নববর্ষে রাঁধুনি রান্নাঘরে বাইরের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এখন ছায়ানটের অনুষ্ঠান চলছে, সেই ঐতিহ্যবাহী বটমূলের অত্যন্ত সুন্দর পরিবেশ। এখানে একটা মিলন মেলার জায়গা। চারুক শিল্পীদের বিশাল প্রসেশন বেরোয়েছে, ওরা অনেক আনন্দ করছে এবং এত সুন্দর সুন্দর ক্রাফটের এবং পেন্টিংয়ের ছেলেরা আপনার জিনিস বানিয়েছে ছেলেমেয়েরা। এটা একটা বিশাল সুন্দর র্যালি, সারা বাংলাদেশের মানুষ মনে হচ্ছে যে এই চারুকলার সামনে বিশাল এক প্রসেশন নিয়ে যাচ্ছে আর ভীষণ আনন্দ করছে, ঢোল বাজাচ্ছে, একটা সেই কি এক ফেস্টিভ মুড সবার। আমারও ভীষণ একটা মজা লাগছে। ডমডমা ডমডম ডমডমা ডমডম। আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়। পরো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নগরবাসী কি উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার নতুন বছরকে বরণ করছে। একদিকে চলছে নাগরদোলা, গান এবং পুতুল নাচ। এই আনন্দের মাঝে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি।
বিরতির পর ফিরে এলাম রাঁধুনি রান্না ঘরে বাইরে। আপনাদের আবারও নববর্ষের শুভেচ্ছা। আমরা নববর্ষে সবাই অনেক রকম নতুন নতুন রান্না করি, বাড়ির সকলকে আপ্যায়ন করি, অতিথিকে দাওয়াত দিই। তো আজকে আমরা 2-3টেই রান্না করব। সেটা হচ্ছে, প্রথমে দেখাবো একটা বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে, সেটাও একটা খুব বাঙালিয়ানা। আর করব একটা সবজি, সেটাও এঁচোড়, ওটাও ভীষণ বাঙালিয়ানা। আর একটা করব আপনার একটা দেশীয় ফল দিয়ে একটা ফ্রুট স্যালাড। আর একটা আপনাদের এখনই মুখে জল এসে যাবে, সেটা হচ্ছে কাঁচা আমের ভর্তা। চলুন তাহলে আমার রান্না শুরু করি। বোয়াল মাছ, এটা একটু আগ দিতে হয়। ঠিক এইভাবে একটু আগ দিয়ে নেবেন, তাহলে যখন মশলাটা দিব, মাখবো মশলাটা, তখন মাছের ভিতরে চলে যাবে। তাহলে এটার জন্য লাগছে আমার পেঁয়াজ বাটা, আচ্ছা রসুন বাটা দিব, একটু বেশি দিলাম, আদা বাটা ঠিক অল্প, বেশি না, ভীষণ অল্প, লাল মরিচ 1 চামচ দিয়ে দিলাম, হলুদও 1/4 চামচ, তারপরে দিব পোস্ত বাটা 2-4 চামচ, অল্প জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/4 চামচ, 4 চামচ, সবই 1/4 চামচ। আরেকটা হচ্ছে সর্ষে বাটা, সর্ষে বাটা একটু বেশি করে দিব, সেটা হলো 2 টেবিল চামচ। তাহলে আমরা সব দিলাম। এখন আমি দিব একটু লবণ, আর লেবুর রস একটু। এটা পাওয়া যায় আপনার বাজারে, নিয়ে নেবেন, তাহলে এটা অনেক ইজি হয় লেবুটা রস করতে। তাহলে এটা হয়ে গেল। এবার আমি এটা মাখবো, সব খুব ভালো করে মেখে দিবেন মাছের মাথা মুখে, কারণ মাথাটা রাখতে হবে, না রাখলে সুন্দর লাগে না, কারণ এটা পুরাটাই আস্তেও সার্ভ করব। আচ্ছা, আমার এটা হয়ে গেল। এবার আমি কলা পাতায় জড়াবো, তার সাথে দিব কতগুলো আপনার গোটা গোটা লাল এবং সবুজ কাঁচামরিচ, আস্ত পেঁয়াজকে 4 ভাগ করে দিব। আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, সেটাও একটু মনে ছিল, কিন্তু ভাবছিলাম যে মাছটা আগে রেডি করে নিই। যাই হোক, এখানে আমি একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন। একটা যেহেতু আমাদের নতুন বছর, একটু ফুল দিয়ে সাজিয়েছি, একটা মোমবাতিও জ্বালিয়ে রেখেছিলাম। কেন জানেন? আমরা তো বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজ করি, তো যখন আমরা বাইরে কাজ করি তখন কি হয়, নানান রকম পোকামাকড় আসে এবং মাছিও আসে। তাই আমরা মাছিটার থেকে মানে রেহাই পাওয়ার জন্যে আমরা এই মোমবাতিটা জ্বালাই। আমি এখন আবার মোমবাতিটা জ্বালিয়ে দিব, বাতাসে নিভে গেছিল, আর দেখতেও ভালো লাগে, তাই না? আচ্ছা, এবার আমি এটা র্যাপ করে ফেলি। তার আগে একটু সর্ষের তেল দিব, যেটা আপনার ইচ্ছা মতন, একটু বেশিও দিতে পারেন। এটা আপনি ওভেনেও দিতে পারেন, আমরা আজকে এমনি কলা পাতাটা জড়িয়েই দিব। চুলাটা ধরিয়ে দিই। ঠিক এইভাবে ঢেকে দিবেন, চেপে আগুনটা আস্তে করে দিয়ে, মানে অনেক লো ফ্লেমে। এবার আমি আম ভর্তা করব। জিভে পানি এসে যাচ্ছে, চলুন আমরা করি। কাঁচা আমটাকে আমি আগেই ছিলে রেখেছিলাম 2টো, সেটাকে এখন বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়, আম ঝড়ে পড়তো আর আমরা সব টোকাতাম, আর সবাই বৃষ্টি পড়ছে, ঝড় আর আমের ভর্তা, বাড়িতে বাড়িতে আলাদা একটা
মজা আছে না বৈশাখ মাসে। এখন আম ভর্তায় আমি লবণ দিব, লবণটা দিয়ে ভালো করে একটু মাখবো। কাঁচা আম তো অনেক টক হয়, সেটা কি করব, একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে আমটা তুলব। আচ্ছা, এই পানিটা এখন আমাকে ছাঁকতে হবে, তাহলে টকটা বেরোয় গেল, বেশি টক পানি সেটা বেরোয় গেল। এবারে এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দেব, এবার আমি একটু লেবু পাতা দিব, কারণ জানেন তো লেবুতে সব রকম রোগের ওষুধ, তাই বলে আজকাল। তো লেবু পাতা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটু কাসুন্দি দিব। অল্প একটু সরষের তেল, অল্প লবণ আর চিনি। আমটা হয়ে গেছে, একটু গার্নিশ করে দিই লেবু পাতা দিয়ে। বাস, এটা আমার হয়ে গেল। এবার আমি একটু উল্টে দিব। আমি উল্টে দিলাম, মাছটা হতে আরেকটু সময় লাগবে, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব, সঙ্গে থাকবে। বিরতির পর ফিরে এলাম। এবার আমার এঁচোড় রান্না, আমার মাছটা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে রেখেছি, পরিবেশন করব একসাথে। ঠিক আছে, এখন আমি শুরু করি এঁচোড় রান্না। একেবারেই বাঙালি খাবার, আজকে আমরা একেবারেই বাঙালি মতন রান্না করব, সেটা হচ্ছে 5 ফোড়ন আর সর্ষের তেল। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিচ্ছি। যেহেতু সর্ষের তেল খুব একটা ঝাঁজ আছে, পাঞ্জেন্ট টেস্ট, আমি তাকে ব্যালেন্স করার জন্য সাদা তেলটাও সাথে একটু দিব, অল্প দিব সাদা তেল, কিন্তু ঘিটা দিব একেবারে গাওয়া ঘি। কাঁচা কাঁঠাল তো আগেই সেদ্ধ করে রাখতে হয়, তার সাথে বুটের ডাল। তো ঠিক আছে, এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিই, সেটা আপনার একটু বেশি করে লাগবে, টেবিল চামচের উঁচু করে 1 চামচ। বাটার করছে, পেঁয়াজ বাটা একটু বেশি করে দিব, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি লবণটা দিয়ে দিচ্ছি যাতে এটা না ফুটে। তেজপাতা 2টো, ভীষণ একটা 5 ফোড়নের ফ্লেভার আসছে। এবারে দিব আদা, আদাটা 4 চামচের 1 চামচ, একটু উঁচু উঁচু করে, ঘিয়ের সাথে আদাটা খুব ভালো যায়। এবার দিব রসুন বাটা, রসুন বাটাটা টেবিল চামচের 1 চামচ। এবারে দিব হলুদ বাটা, এবারে দিব পোস্ত বাটা টেবিল চামচের 1 চামচ।
এবারে দিব আমি লাল মরিচ বাটা, এবার জিরে দিব 4 চামচের 1 চামচ, ধনে বাটা 4 চামচের 1.5 চামচ, গরম মশলা, এলাচি 4টে, লং 6টা, তার সাথে দারচিনি, এবার অল্প একটু পানি দিব, এটা একটু কষবে। আমি কাঁঠালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখন কাটবো, ছোট ছোট টুকরা করব, তারপরে ওটাকে কেটে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। আচ্ছা, এটা বেশ কষে গেল, আমি ডালটা দিয়ে দিচ্ছি। বুটের ডাল 1 কাপ, এবার আমি পানি একটু বেশি করে দিয়ে এটা একটু সেদ্ধ হোক। আমার এটা কাটা হয়ে গেছে, উঠিয়ে রাখি। এবারে আমি এটার মধ্যে আপনার সর্ষে বাটা আর নারকেল বাটা দিব। সর্ষে বাটাটা 2 টেবিল চামচ আর নারকেল বাটাও আপনার 2 টেবিল চামচ। আপনি যদি নারকেল না খেতে চান নারকেল বাটা দিবেন না। চিনি দিব, এবারে আপনার কাঁঠালের যেটা সেদ্ধ করে রেখেছিলাম কাটলাম সেটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। এবারে ফ্রুট স্যালাড বানাবো। ফ্রুট স্যালাড বানাবো আগেই বলেছি, একদম দেশীয় ফল দিয়ে, যা এখন বৈশাখ মাসে পাওয়া যায়। বাঙ্গি অনেকে ফুড বলে। পেয়ারা দিব, তরমুজটা নিব, এবার একটু আনারস কাটবো। আনারসের কিন্তু যেটা আমরা বলি চোখ, এই চোখটা কিন্তু ভালো করে ফেলাতে হবে। ফেলে একটুখানি লবণ মেখে ধুয়ে নিতে হবে। হয়ে গেল। এবার একটু লবণ মাখতে হবে, এরকম করে লবণ মেখে তারপরে আমরা পানি দিয়ে ধুয়ে নেব। আমি একটু ধুয়ে নিয়ে আসি। আচ্ছা, এবার আনারসটা কাটি। ঠিক আছে, এটা হয়ে গেল। এঁচড়টা হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা 5 ফোড়ন একটা গন্ধ এসছে। হয়ে গেল, শেষ। আমি এটা এখন নামিয়ে রাখছি। এবার আমি একটা সিরাপ বানাবো। পানি লাগবে একটু, একটা দারচিনি। এবার দারচিনির থেকে গন্ধ বেরোয় গেছে, আমি এবার চিনিটা দিয়ে দিব। চিনি দিব আপনার আধা কাপ।
হ্যাঁ, এটা আমার হয়ে গেছে। তো এটা এখন আমি সিরাপটা ঢেলে দিচ্ছি। একটু লেবুর রস, লেবু পাতা, আমার সিনামন ফ্লেভার্ড ফ্রুট স্যালাড, আমার বোয়াল মাছ, আমার বুটের ডালের এঁচড়, আর আমার আমের কাসুন্দির চাটনি। তো আজকে আমি একটা নববর্ষের স্পেশাল রান্না করলাম।